আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন, কথা বললাম, ইনি সব দেখাশোনাটা করেন। বাহ, ভালোই কমপ্লিট হয়েছে তো। এক এক করে থালা ডিস্ট্রিবিউট করা চলবে সিস্টেমেটিক ওয়েতে। টাটা, তোমরা সবাই ভালো থেকো। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং, দীপান্বিতা টিএলসির নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি একটা জায়গায়, আপনাদেরকে সাথে এই সুন্দর জিনিসটা খুব শেয়ার করতে ইচ্ছে হলো। একটা এনজিওতে, এটা গভর্নমেন্ট রেজিস্টার একটা এনজিও, নাম বা সব কিছুর ডিটেলস আমি দেব। এখানে মূলত মা আসতো, প্রায় 250-র ওপরে ছোট ছোট বাচ্চা মেয়েরা থাকে আর তাদের দেখভাল করেন যিনি, তিনি এখানেই বড় হয়েছেন, খুব রেসপন্সিবল। তো আমরা বছরে একটা দিন এখানে আসি, চেষ্টা করি গুগলের জন্মদিনটাকে এখানে এইভাবে এদের সাথে সেলিব্রেট করার, যাতে ওর কাছেও কিছু শেখার থাকে। তো আপনাদেরকে এই জায়গাটা ছোট্ট করে ঘুরিয়ে দেখাবো আর আজকের ব্লগে এটুকুই থাকবে। তো আপনারা আমাদেরকে জানাবেন কেমন লাগলো। পরিবেশটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে শহরের মধ্যেও একটা গ্রাম্য অনুভূতি, তার সাথে এতগুলো ছোট ছোট বাচ্চা, খুব ভাল লাগে। তো দেখতে থাকুন, দেখাবো। ডায়মন্ড হারবার রোড থেকে ডিটিসি যে সজন আছে তার উল্টো দিকেই গেট, লেখাই আছে গার্লস চাইল্ড বলে। ওখান থেকে এই একটুখানি ঢুকতে হয়, ওখানেও একটা গেট আছে। তারপর এসেই সোজা রাস্তায় করা আছে সিমেন্টের দিয়ে। এইটা হচ্ছে এদের মেন বিল্ডিং, এটা দিয়ে এন্ট্রান্স। ছোট্ট ছোট্ট এখানে শীতকাল বলে অনেকগুলো ফুল টুসও চাষ হয়েছে। খুব সুন্দর। এখানে এদের প্রথমে বিল্ডিং এই একটাই ছিল, তারপর আস্তে আস্তে এইসব বিল্ডিংগুলো হয়েছে। মানে আমরা আগের বারে এসেও এত সুন্দর, মানে এই জায়গাটা সাজানো গোছানো ছিল, কিন্তু এইখানের এই রেনোভেশন হয়েছে। এই এন্ট্রান্সটাও এত রেনোভেটেড ছিল না। ডাক্তারের ব্যবস্থাও আছে, আর আপনাদেরকে দেখিয়ে দিই নামটা। আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন যেখানে আপনারাও একদিন আসতে চান বা কিছু কন্ট্রিবিউট করতে চান, আমি ডিটেলসটা শেয়ার করে দেব, আপনারা পেয়ে যাবেন। অনেক বয়স্ক লোকজনও থাকে। আজকে এখানে আবার নতুন অনেকের অ্যাডমিশন চলছে, তাই জন্য এই তার প্রসিডিওর চলছে। আর এখানেই মেডিকেল রুম আছে নিচে। এখানে একজন ডাক্তার, ডক্টর কয়াল, ফুল নামটা ভুলে গেলাম, নিরঞ্জন কয়াল, হ্যাঁ নিরঞ্জন কয়াল, উনি ঠাকুরপুকুরের ওনার চেম্বার। উনি এখানে রেগুলার বেসিসে বাচ্চাদেরকে দেখতে আছেন। আজকে আবার মা বাবারা অনেকে দেখা করতেও এসেছে। আর গুগল ওখানে বসে আছে, মা বাবা ওখানে বসে আছে। দেখাই পুরো এরিয়াটা। এই বিল্ডিংটা হচ্ছে, এটা অনেক পুরনো। এই পুরনো বিল্ডিংটা হচ্ছে অনেক বয়স্ক লোকেরা থাকে। আর এইটাও পুরনো, ওদের সব থেকে ওল্ড বিল্ডিং। এখানে কিন্তু অনেক বাচ্চারা থাকে। এর নিচের ফ্লোরেই হচ্ছে মেডিকেলের পারপাসে 2-3টে ঘর আছে। সামনে হচ্ছে ওদের রান্না করার জায়গা। রান্নার ঘরে এখন আপাতত আমরা আজকে এখানে এই বাচ্চাগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করেছি। তো আমাদেরই ক্যাটারিংয়ের লোকজন রান্না করছে, কিন্তু রান্নার জায়গাটাও সত্যিই দেখার মতো, কাঠের উনুনে। এটা ছোট্ট একটা জায়গা বাচ্চাগুলোর খেলার জন্য। আপনাদের বলবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ এইরকম একটা
পরিবেশ থেকে বাচ্চাগুলো কতটা ডিসিপ্লিন সেটা জানাটাও সত্যিই দেখার মতো। দেখাচ্ছি, দেখুন। এই যে এখানে এটা রান্নাঘরটা, এতগুলো বাচ্চা খাওয়া দাওয়া করে তো অনেকগুলো মাটি নিয়ে নিয়েছে। মাটিগুলোতে রান্না বান্না হয়, বড়, অনেক বড় রান্নাঘর। আর এই দিকে হচ্ছে একটা পুকুর আছে। আমরা আগে যখন এসেছিলাম সেই পুকুরটা ঘেরা ছিল না, এখন বাচ্চাগুলোর সেফার সাইডে রাখার জন্য অ্যাটলিস্ট এইটুকু হয়েছে যে পুকুরটাকে ঘিরে দিয়েছে, এই যে ব্যারিকেড দেওয়া। কিন্তু বাচ্চাগুলো কিন্তু নিজেরাই নিজেদের সব কাজ করে, মানে জামা কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু। মানে এই ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর দেখলেও কি ভালো লাগে। এই ঘাটটাও আগে ছিল না, এই ঘাটটাও হয়েছে দেখছি। এই পুকুরটাই ওরা নিজেদের রেগুলার জামা কাপড় কাচা থেকে স্নান করা থেকে সব কিছুর জন্য ইউজ করে। ওয়াশরুম ছিল না, অনেকে ওয়াশরুম বানিয়ে দিয়েছে। বিশাল বড় পুকুর, বিশাল বড় পুকুর। আর এখানে চেঞ্জিং রুম দুটো করে দিয়েছে, খুব ভালো। মানে এইটুকু জিনিস যে করা হয়েছে এটাও বড়। খাবার জলের জন্য এই টিউবওয়েলটা আছে, আর রান্নাঘরটির সাথে মুখ টুক ধোয়ার ব্যবস্থাপনার জন্য এখানে অনেকগুলো ট্যাপ করা, এটা রান্নাঘরের সাথে লাগানো। আর এইটা, ওটা যেমন ছোট্ট প্লে এরিয়া, ওটা নিশ্চয়ই কেউ করে দিয়েছে, আগে ওরম ছিল না। এটা একটা বড় মাঠ। এইখানে এই বললাম যে আগে বাথরুমের ফ্যাসিলিটি ছিল না, ওই দিকের ভিডিওগ্রাফি তো করা যাবে না, বাচ্চারা ওখানে। এই দিকটা ওয়াশরুম, এটা ওদের খাওয়ার জায়গা। এই বিল্ডিংটা হচ্ছে খাওয়া দাওয়া করার জায়গা, আর এর পাশে হচ্ছে ওয়াশরুমের জায়গা, এটা করে দেওয়া হয়েছে। এরা কিন্তু সবাই মানে বরিশা স্কুল থেকে শুরু করে অনেক স্কুলে সব পড়ে, দেখতেই পাচ্ছেন এগুলো স্কুলের ড্রেসই, বুঝতে পারছেন একই রকমের সোয়েটার। সুন্দর এনভায়রনমেন্ট, একটা গ্রামের মধ্যে খুব সুন্দর একটা ছিমছাম পরিবেশ। এই বিল্ডিংটা ওদের এই যে লেখা ডাইনিং রুম, খাওয়া দাওয়ার জায়গা। দেখাই, এর ওপরেও কিন্তু এই যে সিঁড়ি দিয়ে আগেরবার ওপরেও গেছিলাম, এখন না বলে যাওয়াটা ঠিক হবে না, মানে না বলে মানে অনেক বাচ্চাই ওপরে আছে, তাই জন্য। খাওয়ার জায়গাটা দেখুন কত বড়। শুধু একটাই খারাপ লাগছে, আগেরবার গৌতম ছিল, চেয়েছিলাম গৌতম থাকলে তখন করি, ভালো লাগে। ও একটা টিভি বসেছে এখন দেখছি, বা খুব ভালো। যেটা আপনাদের সবাইকে দেখানোর জিনিস, দেখলে অবাক হবেন। খেতে বসলো সবাই একসাথে, কিন্তু প্রার্থনা না হওয়া পর্যন্ত খাবার সামনে দেওয়া কিন্তু কেউ খাবে না। এইদিকে সব খাবার জলের ব্যবস্থা করে রাখছে। এটা হলো এখানকার বাচ্চারা সব অনেক রকম প্রতিযোগিতা, নাচ গান, তারপরে স্পোর্টস, মানে খেলাধুলো, এটা রিলে রেসের উনি বললেন। আর এটা হচ্ছে প্রিয়া দিদি, যিনি যার কথা বললাম, ইনি সব দেখাশোনাটা করেন। তো এইটা হচ্ছে আমার জানা ছিল না, সেটা হচ্ছে কল্যাণ আবাস বলে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ইয়ে আছে, তার আন্ডারে এই এনজিওটা রেজিস্টার। এই যে এতগুলো অ্যাওয়ার্ড বলি বা যাই বলি, কতগুলো, বাহ! মোমেন্টগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে। সাজানোটাও ভালো হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে। এক্সিবিশন আছে, এক্সিবিশনে সালোয়ার কামিজ বানাচ্ছে, একটা বানানো হয়ে গেছে আর একটা বানাচ্ছে, বাহ! আর এইখানটায় অনেকগুলো সেলাই মেশিন আছে। আগের বারেও বলেছিল সেলাই ফোড়াই শেখানো হয়, নাচ গানেও অ্যাওয়ার্ড পেয়েছে, মানে যারা শেখাতে আসে, আর এরা শেখেও ডেডিকেটেডলি। হ্যাঁ, কি ভালো, বাহ, সুন্দর, বাহ, ভালোই কমপ্লিট হয়েছে তো, দারুণ হয়েছে। এই যে এগুলো তৈরি করেছে, সুন্দর, খুব সুন্দর। এখন চুড়িদার বানাচ্ছি, বাহ, খুব ভালো, খুবই ভালো, দারুণ তো। এটা একটা কিন্তু ব্যাগ, ঠিক আছে, ওরা তৈরি করেছে। এই যে বাহ, ফোল্ড করে ছোট্ট করে নেওয়া গেল, ফোল্ড করে ছোট করে ক্যারি করতেও সুবিধা। এইটা হচ্ছে আসল ওল্ড বিল্ডিংটা, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে
তো আমি এর ওপরটাতে আগে আসিনি। এখানে আমি থাকি। এই যে তুমি এখানে থাকো, চলো তুমি আগে চলো। বাহ, আগে সবাইকে বলে দাও আমি কেউ আসছে একজন। বাহ, এখানে কতগুলো ঘর আছে, অনেকগুলো ঘর। বাপরে, পরপর পরপর এরকম খাট দিয়ে ছোট ছোট পুচকে বাচ্চা। হ্যালো, তোমরা সবাই স্কুলে যাও তো? তুমি কোন স্কুলে পড়ো? কোন স্কুলে? ঠাকুরপুকুর। বরিশাল স্কুলেও অনেকে যায় তো এখান থেকে। তোমরা? আচ্ছা, এদিকে আর একটা ঘর আছে। সবই এখানে অনেক মেয়ে, অনেক মেয়ে। হ্যাঁ, আমার নামও দীপান্বিতা, তাই আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে আমাকে কে ডাকছে। হ্যাঁ, বাহ, খুব ভালো। তুমি এই ঘরটাতে থাকো? তুমি কিন্তু খুব ভালো হাতের কাজ করো। বাহ, হ্যালো, সবাই ভালো আছো? হ্যাঁ, ও থ্যাংক ইউ। এখানে আবার একটা এরকম সিঁড়ি আছে। এখানে কেউ ওঠে না, বাচ্চারা। না, ওঠা উচিত নয়। হ্যাঁ, কাউকে উঠতে দেওয়া হয় না। বাহ, ওপরেও আরো অনেক বাচ্চা আছে। বাহ, পরপর পরপর ওই একই রকম করে অনেকগুলো রুম আছে, তাই তো? না, বড় বড় দিদিরাও কি এখানে থাকে? হ্যাঁ, সবাই এই সময় মিলে গেছে। এই যে আচ্ছা ভালো নাটক করে এই দিদি। আচ্ছা, 12 এর দিদি? 12 এর দিদি তো পড়াশোনা করছে। 12 এর দিদির সাবজেক্ট কম্বিনেশন কি? বাংলা, বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, ইকোনমিক্স, এডুকেশন, পল সায়েন্স। মানে আর্টস, হ্যাঁ। তাই তো? এখন ইকোনমিক্সটা ভালো হচ্ছে। হ্যাঁ। আর তুমি কিসে পড়ো? 7 এ? কোন স্কুল? ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর। ভালো, দাঁড়াতে হবে না, আমি টিচারও নই, আমি একটা এমনি আন্টি। তুমি কোন ক্লাসে পড়ো? 3 তে? ছোট আছি, ঠিক আছে। পড়াশোনা হচ্ছে তো? ব্যাস, তাহলেই হবে। টাটা। আপনি ভালো থাকবেন। তোমরা সবাই ভালো থেকো। ডিমের টেবিল ভাজা হয়ে গেছে? ভাজা হবে। আচ্ছা, হয়ে যাবে এক্ষুনি। চাটনি, পাঁপড়, মিষ্টি আছে। এবার যেটা ব্যাপার দেখানোর সেটা হচ্ছে ঘন্টা পড়লো। এবার ওরা দেখুন আসবে সবাই খেতে। চলো চলো, সবাই খালা নিয়ে নাও। কি ডিসিপ্লিন, এটাই ভালো। এক এক করে থালা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, সবাই হাতও ধুয়ে আসবে, থালা ধুয়ে টুয়ে তারপর বসবে পুরো সিস্টেমেটিক ওয়েতে। সবাই বসে পড়ছে, অনেকে বসে পড়েওছে, কিন্তু দেখুন কেউ খেতে শুরু করেনি এখন। পুরো ফিল আপ হয়ে বসবে, তারপর ওদের একটা প্রেয়ার হয়, প্রেয়ারটা হওয়ার পরে ওরা খাওয়া দাওয়া করবে। এবার ওরা খাওয়াটা শুরু করবে। কোনো নাটকের রিহার্সাল চলছে। এগুলো অনেকগুলো অ্যাক্টিভিটি ভালো ভালো হয়। কিরকম কাটলো আজকের দিনটা? ভালো, খুব ভালো ভালো, খুব ভালো। আর খাওয়া দাওয়াটা ওগুলো ঠিক ছিল? কিরকম ছিল? ঠিক, খুবই ভালো ছিল। আচ্ছা, আপনারাও ব্লগটা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি নিজেরা মনে করেন এরকম কাজের সাথে যুক্ত হতে, তো আমার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে ডিটেলসটা। এখানেই হতে হবে তার মানে নেই, তো আমি এটার ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি, কেমন লাগলে জানাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।